তুই পলাচ্ছু পিঠে কারে নিয়ে তুলো ধনা করে কলার পাতা ছুঁয়ে থুয়ে গেছে। পরাগ যদি গর্ত ফালাবে চাও নিজে গর্ত পড়া লাগে। কি আশ্চর্য, বিচারপতি হয়ে অন্যায় করিস, তোর বিবেকে বাঁধে না? সাইদির মতো লোক এই কামটা করিছে, তুই কি জন্য এইগুলি করলু? তাদের শক্তি ছিল না, তারা উপরে থেকে যা নির্দেশ দিয়েছে তাই করেছে। সিনহা দিয়ে মোট ফাঁসি দিয়ে লিয়ে অকাশে তুই দেশ ছাড়, মৌত পর্যন্ত আসতে পারবো না। সিনে, আরে সিনে রে, এসকে সিনে অস্ট্রেলিয়া আছে। ওই যে ফখরুদ্দিন ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশে এই যুদ্ধবিরোধী ইস্যু শুরু করে ওরা ওই যে গেছে। ওই বেটা আবার কছে যে আলু খান, ভাতের পরিবর্তে আলু খান। আয় তুই আয়, তুগলে আলু খামায়, আয় রে আয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর কছে ডালিয়ে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। ফকিন্নির ঘর জিরার চাউল পচে যাচ্ছে, পাইজাম পচে যাচ্ছে, তুই কেন আলু খাবার করলু? আয় তুগলে খামো, আয়। ফাইজলামি করে এই লোকগুলাই দেশের মানুষের এত ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে তার নজির নাই। 2018 সালে 30শে ডিসেম্বর এই তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে যদি না দিত, এদেশের মানুষের ভাগ্যে এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। খালি আমাকে দোষ দেয়, হুজুরা এই করলো ওই করলো, রাজনীতি করে। এই বেটা, এই দেশ তো আমার, তুমি রাজনীতি করবে, আমি করব না? তুমি কেন দিনের ভোট রাত্রে দিলে? হ্যাঁ, ওর বিচার কে করবি? রুলিং প্রিজাইডিং মহিলা একটা বলছে যে স্যার এই যে ওখানে আসা খালি 1000 সিল মারিচ্ছে, একজনে 7200 ভোট দিতে। তো করছে যে না, ওটা উপরের নিজের, ওখানে আমার যাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। যে তুই আর কিছু করিস না, তুই গোপন তথ্যের ভিতরে আমাকে তো খুব ধরবে পারিস। কতক্ষণ তাহলে দেশ পয়মাল কে করিছে? সেগুলোর হাত ওটি আছে। বিরোধী দল পাচ্ছে 40,000 ভোট, সরকারি দল পাচ্ছে 1,500 ভোট। ওটা গোনার সময় 40 যাই পাশে থাকি দিচ্ছে 1,500, ওটা নিয়ে এসে কি দিচ্ছে 40,000। সেই হাতগুলা বাংলাদেশে আছে না নাই? ওই সিয়ারতি আছে। ওর কোনো না সরান পর্যন্ত এ দেশের মাটিতে কোন নির্বাচন ডক্টর ইউনূস দিবে না। নিজের নানা খালু আলে জোগান নাই, বন্ধু বান্ধব দোস্ত আলে মুগরি জব করে। কতক্ষণ না বড় ভাই বুনক সম্পত্তি দেয় না কি? প্রত্যেকটা বাবার বড় বেটা দেয়, ই বুনক ফাঁকি দেওয়ার জম উই ফাঁকি দিয়ে উই গেছে হজ করবে। আইসা করছে 6 বার চুমা দিছি, আর আল্লাহ কয় তুই চুমাকে পাথর গিলে খেলে তোর লাভ হবে না। এইগুলি কাজ যদি হাতে কলমে ইমামরা যদি প্রতি শুক্রবারে 10 মিনিট করে বুঝে দিতেন এই 3টা কথা, আমাদের বিরুদ্ধে মামলা হতো না। কি ভাই? কিন্তু কেউ কয় না। ইমাম যখন মসজিদে ঢোকে মনে জিবরাইলের খালু যাচ্ছে, ইমাম ইমামতি করে, মসজিদে মুসল্লি তৈরি হয় না। এর একমাত্র কারণ কোরআন হাদিসের পক্ষে ওই ইমামগুলি অবস্থান নেয় না। সাইদি সাহেবের মতো কি বক্তারি হয়, সারা পৃথিবী কম্পমান। সেই বক্তার মিথ্যা বানোয়াট মামলা দিল নজিবুল বশর। কে দিল? নজিবুল বশর মাইজ ভান্ডারি। তুই এখন কোনটি? সাইদির সাথে দেখা হচ্ছে, মনে হয় না? হ্যাঁ, উই কছে কি আমি যদি মামলা না করতাম জামাতের নেতাকে ফাঁসি হতো না। কি শয়তান রে! ওকে এইবারই মনে হয় আরো 10 বছরই থাক। আল্লাহ করছে না, এক সুযোগ দেওয়া যাবে না। তুই যেহেতু নিজেই স্বীকার করছু আমি মামলা করাতে ওর কেড়ে ফাঁসি হচ্ছে, অতএব তোকে এই সুযোগই শেষ করা লাগবে। আদার এলো কত তুই বসে আছো, ধর ধর নজিবুল বসার বাপরে কিস্তি তুই মার দে। কি আল্লাহর ওলি রে! সাইদি বলে ইসলামের অবমাননামূলক কথা বলেছে,
শয়তানও বিশ্বাস করবে না। কি মিথ্যার একটা রাজ্য তৈরি করেছিল বাংলাদেশে, মিথ্যে গায়েবী মামলা, এতই স্বপ্নে মামলা করছে এরা। বড় বড় অফিসার, পুলিশ অফিসার, কি লেখাপড়া রে, পিএইচডি, ডক্টরেট, তোরা কিভাবে এই মামলাগুলো করে আমাকে ধরে জেলে তুললু? হ্যাঁ, এখন বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা তারা এখন সোচ্চার হয়ে গেছে, না আর ওইগুলি করা যাবে না। এখন যে দল ক্ষমতা আসলে দেশে শান্তি হবে, সেই দল ক্ষমতা দেখতে চাই। কাক চাবে জনগণের হাতের উপরে, মানে ডিফেন্ড করছে। যদি আপনার ক্ষমতা ভালো লোক দেন, এই দেশ ভালো হবে। তাও এই ভালো করার দায়িত্ব দুই হাতের। কয় হাতের? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, দুই হাতে করা কাজের ফল। হাত ঠিক, দুনিয়া ঠিক। হাত ভালো, বাংলাদেশ ভালো। হাত খারাপ, বাংলাদেশ খারাপ। আল্লাহ আমাদের হাত এখন ভালো করে দিয়েছে। এই কথা বল না, এই 16 বছর হাতত ব্রেক আছিল, ভোট দিবার পারিনি, এখন হাত ক্লিয়ার করে দিয়েছে কে? ইচ্ছা মতো বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মারবো কিল, 4:30 পর্যন্ত ওরা শিলের গণনার আগেই কবি সর। বাংলাদেশে তো এইবার ইমানদারের একতরফা ভোট না দেয়, এদেশের মাটিতে কাউর পিঠের চামড়া থাকবে না। এদেশে একতরফা ভোট হতে হবে, কারণ এখানে 92% ইমানদার। প্রত্যেকটা ইমানদারের একই কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। হ্যাঁ, কথা ঠিক কিনা? এই যে আমার ওই হুজুর নাম কি ভাই আপনার? সাইদুল ইসলাম ভাই। ওনার হচ্ছে আমার সয় কি হচ্ছে, উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছেন ভাই আপনার কি হয়েছে না, তা আমার সয়। তখন ওনাকে বলছে আপনি ফলাদিল খান। আপনার নাম কি? আব্দুল হামিদ ভাই গেছে ডাক্তারের কাছে, আমার সয় হচ্ছে। ডাক্তার তখন কথা আপনি আমোডিস খান। ইনি গেছেন ডাক্তারের কাছে, ভাই আমার আমাশয় হচ্ছে, রক্ত দেখা দিচ্ছে। তখন এনাক কাছে নীলিগ্রাম খান। কথা বল না কেন? এই ডিগোরেটারের মালিক কাছে ভাই আপনার কি আছে, আমাশয় হচ্ছে। তখন ওনার কাছে ফিলমেট খান। 4টা ট্যাবলেট, নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু ওই 4 ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। তার মানে কি, নাম ভেনো হোক, ওষুধ আর একটা কোম্পানির হোক, কিন্তু গ্রুপের কাজ একই, মেট্রোনিডাজল। এই ট্যাবলেট 4টারই একই কাজ, আমাশয় ভালো করা। তো বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমোনাই, হেফাজত, জামাত, তবলিগ, খেলাফত মজলিস, হাজারো দল আছে। প্রত্যেকটা দলে ইমানদার আছে না নাই? তাহলে আমাকে গ্রুপের নাম হলো ইমানদার, আর ওই ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ট্যাবলেট গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর বাংলাদেশের যত দল আছে, ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। ইমানদাররা ইসলাম বিজয়ের কথা কলি, কালমা পড়া মানুষ, হজ করা মানুষ বাধা দেয়। কথা বল না, বাধা দেয় না? এই বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর, নাম শোনেননি? উনি লন্ডনে যা বলছেন যে জামাত ইসলামী জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাকে বেস্ট নলেজ যুক্ত কর্মী তৈরি করা দরকার। আমরা তৈরি করতে পারি না বিধায় তাদের সাথে মোকাবেলা করতে পারি না। এই কথাটা কি তুরমুরু কথা? সেই দামি কথা। পিনাকি হিন্দু মানুষ অনলাইনে যুদ্ধ করতেছে যে বাংলাদেশে যদি চরিত্রবান, দক্ষ, সঠিক নেতৃত্বের লোক যদি তৈরি করতে থাকে, 2টা দল, একটা বাংলাদেশ জামাত ইসলামী, একটা ইসলামী ছাত্র শিবির। হিন্দু বুঝলো এই দলের উপকার, মৌলবীরা বুঝলাম না। এই কথা কোন জায়গা? এই জন্য আমাদের সব বক্তৃতা হয়ে গেছে, দাড়ি, টুপি, জুব্বা, এতেকাব, হজ, উমরা, ইবাদত, কুরবানি সব হয়ে গেছে। এখন একটা বক্তব্য, এ দেশের মাটিতে আমরা ইসলাম দেখতে চাই। যাই ক্ষমতার যান, আমি ক্ষমতার যাব না, কিন্তু আমি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই।
ইসলাম যদি ক্ষমতায় দেখতে চান তাহলে আপনাকে নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। আগামী দিনে এদেশে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য কারা কারা ইচ্ছা পোষণ করেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মা বাবা যদি মারা যায়, তার একটা নামাজি সন্তান থাকে, মুত্তাকি সন্তান, পরহেজগার সন্তান যদি থাকে, কবরের পাশে গিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করলো, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, মা বাবার কবরের পাশে হাত তুললো, আমার রাসূল বলেছেন একবার সূরা ফাতিহা পড়ার কারণে ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? এই ধরে কোন কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন নামাজি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যারা মুসলমান ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি আইন চালু করবে। যখন আল্লাহু আকবার। কয় আইন? 4টে, মাত্র 4টে। দেশ জান্নাত হয়ে যাবে। 4 আইন, 4টে দফা। এই 4টে দফা চালু না করে কত দফা চালু করছে, তাও শান্তি নাই। এই 4 দফার 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। সরকার ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম করার কোনো দলের শক্তি নাই, বক্তার শক্তি নাই, ইমামের শক্তি নাই। তাহলে আমার সন্তানগুলিকে, আমার দাদা যারা, বাবা যারা নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর জন্য সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। হ্যাঁ, কথা বলে না? তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের কথা কে বলছেন? আল্লাহ বলছেন তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করো। আমরা সেই কাজ করতেছি। এটা করবার লেগে আমাকে সাথে মারামারি করছে, মাইকিংয়ে ঠেলে দিয়ে করছে কানের পট্টি গরম করে দেবে। তাই এখন আয় আয়, কে মানা করে দে, পট্টি গরম করে দেয়। আছে আর এত মানুষ একখান হয়ে গেল, 5 জন হলি এতক্ষণ ধরে লেগে গেল। প্যান্ডেল নিলে ভাঙ্গে চুরে তুড় মার হয় না। ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত চালু হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ না। প্রত্যেকটি কাজের সাথে ইসলামী রাষ্ট্র জড়িত। এই কথাটা ইমামরা আজ 100 বছর ধরে করলো হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো ফাঁসি দিবার পারলো হয়নি। ঢাকার ইমাম কয়নি পয়তুল মোকাররমে গাঁজা খোর দিয়েছিল ইমামতি। এই ওটি সচিব, ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, মন্ত্রী, কত বড় বড় আমলা নামাজ পড়ছে। একটা দিন কয়নি মারে। খালি ওর খুব যদি বুঝালো হয়নি, এত বড় দামি দামি লোক কি ফাঁসি হলো হয়নি ভাই? নিজামের মতো, আলী হাসানের মতো, সাইদের মতো 10,000 বছর চেষ্টা করলে কি ওই রকম লোক আর তৈরি হবে? কিভাবে আকাশমণি গাছের লাগান মাথা কাটে কেটে শেষ করলো রে। কেউ কেউ কয় কি না ওগুলো বোধহয় করিছে, কিচ্ছু করেনি রে। আহা, বিনে দোষে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারপরে কি বাংলাদেশে জামাত ইসলামী পিস পাও আছে? আরো আগ আছে। এই কথা বল না, আরো আগ আছে। খালি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাংলাদেশের 60% ইমানদার তুই না জায়গা দে, জ্যাঙ্কা জায়গা দিছিল ছাত্র করুক। কথা সব দলের আশা শেষ।
ছাত্ররা করলো কিরে, বউ নাই, সোল নাই, সংসার নাই, এর কিরে কাছে সারা বাংলাদেশ কুপা কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী কয় কর গুলি, পুলিশ কয় কতজন গুলি কর্ম, একজন বলে 30 জন আসে। কি মরদ, কি বাপের বেটারারি। এই বাংলাদেশের সূর্য, শান্তির সূর্য কিভাবে 5ই আগস্ট 1:30টার সময় উদয় হলো। আল্লাহু আকবার। 5ই আগস্টে এই কাজ না হতো, বাংলাদেশের কয়েক লক্ষ লোক একদিনে জেলখানায় উঠত। আজকে জাতি বুঝলো না। কিন্তু কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে মেজর ডালিম। হ্যাঁ, কি মরদ রে, ইলিয়াস সাংবাদিক কম মরদ নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জাতিকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই কল্যাণ আর ব্যাগে যাওয়া যাবে না, সামনে অগ্রসর হতে হবে। সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। কার লেখা? কাজী নজরুল ইসলাম। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে কন্যা মারহাবা। বাংলাদেশের এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম এই গানগুলি লিখেছেন। ওনার জীবনে যতগুলি ইসলামী গান সঙ্গীত লেখা হয়েছে, প্রত্যেকটা সঙ্গীত আর গানের সাথে কোরআন আর রসুলের আদর্শের মিশ্রণ আছে। জোরে বলুন ঠিক কিনা? এক ব্রিটিশ সরকার এই ভারতবর্ষ 190 বছর শাসন করে করে জাতির বুকের উপর পাথর চাপা দেয়া এই ভারতবর্ষকে জালিমের করতলগত করেছিল। এই ভারতবর্ষের বিরুদ্ধে এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ব্রিটিশ এই দেশ ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের জোটে হার করি বজল। এই বক্তব্য যখন লিখেছেন তখন ওনাকে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে ইনি বিদ্রোহী। ইনি কি? এই তোকমা রাজাকার, সন্ত্রাস, জঙ্গি, এই তোকমা ওদের থেকে এরা শিখেছে, এরা ব্রিটিশের দালাল। কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহী ছিল? ব্রিটিশ অন্যায় করেছে এটা বলার কারণে কাজী নজরুল ইসলামকে বলা হলো বিদ্রোহী কবি। কথা ঠিক কিনা? আর ভারতবর্ষের সময় ব্রিটিশ সরকারের সময় একটা কবি ছিল যার মুখ ভেকু দিয়ে আলোক করলে মুখ দেখা যায়। কথা বলে কি কবি? ভেকু দিয়ে মুখ আলোক করলে দেখা যায়, ওর মুখ দেখা যায়। তা কি কত বিশ্ব কবি, আর অরিজিনাল কথা কয় দেখে ই হয়তো বিদ্রোহী কবি। তাহলে ব্রিটিশের হাতে কলম ছিল। আমার কেমন যেন বিশ্বাস, বদরের যুদ্ধে যদি রসুলের দল পরাজিত হয়ে যেত আর আবু জেলের দল যদি বিজয় হতো, তাহলে আর আবু জেল যদি ওই যুদ্ধে মারা গেছে, সে যদি মারা যায়, তখন ওদের হাতে যদি কলম থাকতো, ওরা লিখতো শহীদ আবু জাহেল। হ্যাঁ, কথা বল না? আর বলতো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা জঙ্গি। হ্যাঁ, কথা কর। কিন্তু সেই সুযোগ আল্লাহ 313 জন সাহাবী বদরের যুদ্ধে যখন প্রতিজ্ঞা করে রসুলের হাতে বাইয়াত গ্রহণ করে সূর্য সন্তানের মতো বদর প্রান্তরে নেমে বলেছিলেন, আমাদের বুকে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বদর প্রান্তর কাফেরের হাতে ছেড়ে দিতে রাজি নয়। এই প্রতিজ্ঞা করার সাথে সাথেই আল্লাহ তাআলা বুঝতে পারলেন এত কঠিন প্রতিজ্ঞা কেউ দুনিয়াতে করে নাই। আমি এদের প্রতিজ্ঞার কারণে 5000 ফেরেশতা বদর প্রান্তরে সাহায্যের জন্য নাজিল করেছিলাম। ধরে আল্লাহু আকবার।
গত 5ই আগস্টের আগে জুলাইয়ের 14 তারিখ থেকে এই বাংলাদেশের সূর্য সন্তানগুলি, ছোট ছোট বাচ্চা ক্লাস 4 থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত, যাদের স্ত্রী নাই, মা বাবার মায়া মমতা নাই, সংসারের মায়া নাই, প্রতিজ্ঞা করেছিল বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবো, তাদের জীবন যাই যাক। আল্লাহ তাআলা এই প্রতিজ্ঞার কারণে ফেরেশতা দিয়া এই বাংলার জমিনে ইসলামের পথ প্রশস্ত করে দিয়েছে। আমরা এই পথকে আর বাধাগ্রস্ত করতে রাজি নই। যারা বাধাগ্রস্ত করবে তাদের বিবেক নাই, তাদের বুঝ নাই। আল্লাহ তাদেরকে বুঝ দিক দরকার। আমিন। ভাইরা আমার, বহু বক্তৃতা শুনেছি এই জীবনে। এই জানুয়ারি থেকে আমার বক্তৃতার বয়স 47 বছর পদার্পণ করলো। 47। ওই যে আমার সাইদুল ভাই, আপনি কোন শুনে দাখিল? কোন তো? ওরে বাবা রে বাবা, 94 দাখিল। আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়া দাখিল। কথা বলেন, এখনো 50 কিলো দৌড়ে যাবো। আপনি আপনার বুঝতে হবে, এতদিন হলো কোরআন শরীফ পড়ছি, হাদিস লেখাপড়া শেষ করে, কিন্তু আমার মাথা ওঠা যায় যে এই কথাগুলো সব মানুষের কাছে বলা দরকার। আজকে দেশে সব বক্তৃতা হয়ে গেছে, খালি কোরআনের আইন আসলে বাংলার মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে নাই। কি অবস্থা আজকে বাংলাদেশে। খালি আল্লাহর আইন যদি থাকতো তাহলে দেশে কোনো দুর্নীতি হতো না। কৃষকেরা আলু লাগায়, তারপরে ধান লাগায়, কিরি একটা ওষুধের দাম কি, অ্যামেস্টার টপ আছে না? অ্যামেস্টার টপ আছে না? এই অ্যামেস্টার টপ ওষুধের দাম 1630 টাকা। একটা করে জমির 5 বার দেওয়া লাগে। সরকার ইচ্ছা করলে এই ওষুধের দাম কোম্পানির সাথে লিঙ্ক করে বলবে আমরা 500 টাকা দেব তোমার দাম, আর তোমাকে বেচতে হবে 500 টাকা। যত টাকা ভর্তুকি লাগে এই কৃষকের উপকারার্থে আমরা ভর্তুকি দেব। 500 টাকার অ্যামেস্টার টপ যদি কৃষক দিত, কৃষক আরো ধান ফলাতে পারত। কিন্তু মোট টাকা মেরে ধরে খায়া মানুষ কয় গরিব দেশ, কিছু নেই। সবচেয়ে দুর্নীতি হচ্ছে এই কৃষি বিভাগে আর এই বিদ্যুৎ বিভাগে। এই বিদ্যুৎ গুলা কি অবস্থা রে! আহা, আমার টাকাতে মিটার কিনেছি, প্রতি মাসে 10 টাকা ভাড়া। আমার বাড়ি আমি করছি ইটা দিয়ে, আমার বাড়ি করছি আমি মাটি দিয়ে, আমার জায়গা আমার টাকার বাড়ি, সারা বছর পড়াশোনা করছে, 800 টাকা ভাড়া দিচ্ছে আর রুমের। আমার বাড়ি করছে, আমি ভাড়া দেবো। সরকারি যত অফিসার আছে, পাঁচেরও যত বড় বড় দামি দামি জিপ আছে, গাড়ি আছে, সরকারি আমলা কেড়ে ওর কেড়ে এই ট্যাক্স টোকেন আর ফিটনেস দেওয়া লাগে মাত্র 42 থেকে 70 টাকা। আর আমরা যদি গাড়ি কিনবার যাই, কয় হুজুর আপনার তো বহু ইনকাম, তাহলে 50,000 25,000 করে 50,000 দেওয়া লাগবে। ওরা সরকার অবতার তেল ফ্রি পায়, গাড়ির টাকা লাগে না, টায়ার পায়, মুটি পায়, আবার ওরাই আবার ভোট লিয়ে যা, ওর খেয়ে বেতন বাড়ায়, আর আমাকে কতটা আলুর চোষা খায়। জাতির কেউ কল্যাণ চায় না, ইসলাম ছাড়া জাতির কল্যাণ কেউ চায় না। কোরআনে আল্লাহ বলছেন ইসলাম যদি ক্ষমতায় যায় 5টি মৌলিক চাহিদা বাংলার মুসলমানকে দিতে হবে। কয়টা? 1 নম্বর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা মৌলিক চাহিদা যদি জাতির কাছে দেওয়া হতো, আজকে টাউন বন্দরে উপজেলায় জেলা বিভাগে এত যানজট হতো না। মানুষ পেটের দায়ে জমি বেচে ইজি বাইক, তারপর চার্জার ভ্যান, লসিমন, করিমন এগুলো কিনে কিনে যানজট চালাচ্ছে। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই। যারা বিদেশে গেছেন, সৌদি আরবে যারা হজ করেছেন, 15 দিনে 3টে হুন্ডার চোখত পড়ে না। কি ভাই, 2টা সাইকেল চোখত পড়ে না। আর আমাদের দেশত টাউন বন্দরে এত যানজট, এই ইজি বাইক, ভ্যান, চার্জার, লসিমুন, করিমুন অত্যাচারে অন্য কোনো যানবাহন চলে না। কারণ কি? মানুষের মৌলিক চাহিদা দেশের সরকারে ভারত আর বাংলাদেশের কেউ কোনোদিন চিন্তাও করেনি। তাহলে এত টাকা তোরা লুটপাট করে নিয়ে গেল, তোরা খাবার পারল?
হ্যাঁ মানে ওই যে কালামানিক, যেদিন কালামানিক কলার পাতা ছোঁয়াছে ওই দিন আমার জেল খাটার সব দুঃখ ভুলে গেছি। হ্যাঁ কতক্ষণ আর ওই খেপে কয় কি আমি ছাই দিয়ে ফাঁসিয়ে দিচ্ছি কে মানা পলাচ্ছু অপিটা কারে লিয়ে তুলো ধনা করে কলার পাতা ছুঁয়ে থুয়ে গেছে। পরাগ যদি গর্ত ফালাবে চাও নিজে গর্ত পড়া লাগে। কি আশ্চর্য বিচারপতি হয়ে অন্যায় করিস, তোর বিবেকে বাঁধে না? সাইদির মতো লোক এই কামটা করিছে, তুই কি জন্য এইগুলি করলু? তাদের শক্তি ছিল না, তারা উপরে থেকে যা নির্দেশ দিয়েছে তাই করেছে। সিনহাত দিয়ে মোট ফাঁসি দিয়ে লিয়ে অকাজে তুই দেশ ছাড়, মৌত পর্যন্ত আসতে পারবো না। সিনে আরে সিনে রে এসকে সিনে অস্ট্রেলিয়া আছে। ওই যে ফখরুদ্দিন ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীর ইস্যু শুরু করে ওরা ওই যে গেছে। ওই বেটা আবার কছে যে আলু খান, ভাতের পরিবর্তে আলু খান। আয় তুই আয়, তুগলে আলু খামায় আয় রে আয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর কছে ডালিয়ে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। ফকিন্নির ঘর জিরার চাউল পচে যাচ্ছে, পাইজাম পচে যাচ্ছে, তুই কেন আলু খাবার করলু? আয় তুগলে খামো আয়। ফাইজলামি করে এই লোকগুলাই দেশের মানুষের এত ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে তার নজির নাই। 2018 সালে 30শে ডিসেম্বর এই তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে যদি না দিত, এদেশের মানুষের ভাগ্যে এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। খালি আমাকেও দোষ দেয়, হুজুরা এই করলো ওই করলো, রাজনীতি করে। এই বেটা, এই দেশ তো আমার, তুমি রাজনীতি করবে আমি করব না? তুমি কেন দিনের ভোট রাত্রে দিলে? হ্যাঁ, ওর বিচার কে করবি? রুলিং প্রিজাইডিং মহিলা একটা বলছে যে স্যার এই যে ওখানে আসা খালি 1000 সিল মারিছে, একজনে 7200 ভোট দিয়েছে। তো করছে যে না ওটা উপরের নিজের, ওখানে আমার যাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। যে তুই আর কিছু করিস না, তুই গোপন তথ্যের ভিতরে আমাকে তো খুব ধরবে পারিস। কতক্ষণ তাহলে দেশ পয়মাল কে করিছে? সেগুলোর হাত ওটি আছে। বিরোধী দল পাচ্ছে 40,000 ভোট, সরকারি দল পাচ্ছে 1,500 ভোট। ওটা গোনার সময় 40 যাই পাশে থাকি দিচ্ছে 1,500, ওটা নিয়ে সে কি দিচ্ছে 40,000। সেই হাতগুলা বাংলাদেশে আছে না নাই? ওই সিয়ারতি আছে। ওর করে না সরান পর্যন্ত এ দেশের মাটিতে কোন নির্বাচন ডক্টর ইউনূস দিবে না। আমরা এ দেশে শান্তি যদি কায়েম করতে চাই, এখন চলুন কোরআন কি বলে একটু শুনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয় যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার শান্তি হবে, আখিরাতের মুক্তি হবে। যখন আল্লাহু আকবার। ইসলাম পাঠিয়েছেন কে? আজকে কি ইসলাম বাংলাদেশে কায়েম আছে? কোনদিন কি দেখেছেন? তাহলে কি হলো? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে এখনো প্রিয়। আপনি যদি ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে না পারেন, বক্তৃতা দিয়ে ইসলাম প্রিয় হতে পারে না। ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলের সাহাবীরা যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রিয় করেছিলেন মদিনার মাটিতে, কথা ঠিক কিনা? বাংলার মাটিতে ইসলাম প্রিয় করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলুন আল্লাহ তাআলা কেন বললেন আমার কাছে প্রিয় ইসলাম? আল্লাহর কাছে যেটা প্রিয় আমাদের কাছে সেটা অপ্রিয়। তাহলে আল্লাহ এক দলের মালিক আর আমরা হলাম বিরোধী দল, কথা ঠিক কিনা? যারা ইসলাম মানি না তারা আমরা আল্লাহর বিরোধী দল। তার বেশ তো কে দিবি? কে দিবি?
তাহলে ইসলাম কেন মানবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কিছু যদি তুমি পালন করো, মানো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না। যদি বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। কার কথা? তাহলে ইসলাম আগে দরকার। নামাজ রোজা হজ জাকাত একটু পরেই করেন। 52 বছর বয়সে রসুল মেরাজে গেছেন, 40 নবুয়ত পাচ্ছেন, 52তে নামাজ এসেছে। এই 12 বছর রসুল নামাজ আদায় করেন নাই সাহাবীদেরকে নিয়ে। যখন নামাজ এসেছে মেরাজের থেকে তখন নামাজ আদায় করেছেন। এই 12 বছর রসুল দুনিয়ার জমিনকে ইসলামের জন্য প্রস্তুত করেছেন। ইসলাম বিজয় হলে জমিনটা কি হওয়া দরকার এই প্রস্তুত করেছেন। আজকে আমাদের 5ই আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত এই বাংলাদেশকে ইসলামের জন্য যোগ্য করে তৈরি করতে হবে। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখান। ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। দেশ কেউ করে দেবে না, আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় চান তাহলে সেই কাজ করতে হবে। বাড়ি বাড়ি, ডোর টু ডোর ইসলামের দাওয়াত দিতে হবে, যাতে দেশে ইসলাম বিজয় হয়ে যায়। তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এরা স্লোগানে দিলে হবে না, কার্যতে পরিণত করতে হবে। আজকে দেশে চুরি হয় কি হয় না? তে চুরি বন্ধ করতে কোনো আইনের কোনো বক্তৃতার দরকার নাই, আইন কায়েম হবে। আমার আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর, দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো নারী যদি চুরি করে হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি আর পুকুর চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে এই চুরি বন্ধের জন্য আইন দরকার আছে না নাই? তাহলে সে আইন কে কায়েম করবি? ওই সংসদ থেকে। বাংলাদেশে সুদ চলে, সুদ যদি বন্ধ করা না হয় কারো ঈমান থাকবে না। আল্লাহ হারাম করেছেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। এই আইনটা আল্লাহ দিয়েছেন। এই আইন আমরা ভাইলোট করে সুদ চালু আছে, যাকাত বন্ধ আছে। কথা ঠিক কিনা? কিভাবে বাঁচবো? অনুরোধ করছি জয়পুরহাটের ভাইয়েরা, আলোর দিশারি এই যুবক ভাইয়েরা যে ফাউন্ডেশন তৈরি করে এতগুলা মানুষের খেদমত করতেছেন, সেবা করতেছেন, তাদের সাথে একতাবদ্ধ হয়ে ইমানদারদের কাছে একটা ভূমিকা পালন করতে হবে। বক্তৃতায় সমাজ ভালো হবে না, আইন ছাড়া সমাজের শান্তি কায়েম হবে না। এই স্লোগান তুলতে হবে। আল কোরআনের আলো, সংসদে আলো, বলতে হবে আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটাই হলো মূল বক্তব্য। কথা কোন সবচেয়ে মূল বক্তব্য এটা। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝার, দিন পালন করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমরা জাতির কাছে একটা প্রত্যাশা চাই যে আজকে জাতি যেভাবে সোচ্চার হয়েছে, এই সোচ্চার জাতিকে আর বিভ্রান্ত করা যাবে না। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। আমরা চাই কোরআনের শাসন। কি চাই? কোরআনের শাসন। আজকে আপনাদের সামনে একটু ব্যাগ যাবে আলোর দিশারি যুবক ভাইদের একটু এই কাজকে একটু এনকারেজ দেওয়ার জন্য, হেল্প করার জন্য, তাদেরকে একটু সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য কিছু টাকা আপনাকে দিতে হবে। আসুন না, যে ভলেন্টিয়ার ভাইরা ব্যাগ নেওয়া যাবে আপনাদের কাছে একটু হাত পাতলাম, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক। জোরে কোন আমিন। জোরে বলুন না আমিন। ভাইয়েরা আমার,
আজকের ধন্যবাদ এই যুব সমাজকে, তারা যে এত বড় একটা কল্যাণকর কাজে হাত দিয়েছেন। তারা আমরা শুনলাম অনেক প্রকার রুগী, অনেক প্রকার সিজারের রুগী, অনেক অসুস্থ, অনেক বিধবা, অনেক বিবাহের ব্যাপারে তারা সহযোগিতা করছেন। জাতির কাছে তাদের সুনাম অনেক অগ্রগণ্য ভূমিকা রেখেছে। আসুন আমি তাদের জন্য একটু হাত পাতলাম। দয়া করে যুবক ভাইদের এই ভালো কাজকে আরো প্রসারিত করার জন্য যে প্রচেষ্টা, যে দান সৎকা, তাদের সাথে পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। খুব তাড়াতাড়ি ভাই, রাত্রি অনেক হয়ে গেছে, আমি অনেক আগে এসেছি, কিন্তু বক্তার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আজকে বক্তৃতা গভীর রাত্রিতে আমাকে হাজির হতে হয়েছে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন। ভাই একটু একটু ব্যাগে রুমালে যা যাচ্ছে একটু দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই দান কবুল আর মঞ্জুর করে নেন। আমরা কেউ উঠব না, আমরা দোয়া করব, দোয়া করে তারপরে চলে যাব। আমি সকল বিদেশ থেকে অনেকেই টাকা পাঠিয়েছেন, বিদেশ প্রবাসী ভাইরা অনেক টাকা দিয়েছেন। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ অবস্থায় বিদেশে টাকা কামাই করার তৌফিক দেন এবং সুস্থ অবস্থায় যেন ওনারা পিতামাতা, স্ত্রী, মা বোনের কোলে ফিরে আসেন, এই জন্য দোয়া করি। আমার ভাইয়েরা, এই আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে একটি মাত্র আওয়াজ হবে, আমরা সব দেখেছি, এখন ইসলাম দেখতে চাই। কথা ঠিক কিনা? এটাই হলো আমাদের মূল বক্তব্য। অনেক বক্তৃতা হয়েছে, সোয়াবের বক্তৃতা, কিন্তু সোয়াব দিয়া বাংলাদেশে শান্তি আসে না। একমাত্র শান্তি আসবে কোরআনের আইনের মাধ্যমে। যারা আসুন একটু একটু হাত তুলে দোয়া করব, কেউ যাবেন না, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেন পৃথিবীর সকল জায়গায় মানুষগুলি যারা বসবাস করে বাংলাদেশি, সবার অন্তরে যাতে ইসলাম বিজয়ের তামান্না সৃষ্টি করে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজানেরা, আমার রসুলের পিছনে নামাজ পড়েছিলেন হযরত উমর ফারুকের মতো একজন ব্যক্তি, যিনি 26 বছর পর্যন্ত কাফের ছিলেন, যিনি রসুলের বিরুদ্ধে আন্দোলন করে কাল্লা কাটার জন্য উদ্যত হয়েছিলেন। সেই মানুষটাও 10 বছর তার পিছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেয়েছিলেন। ওই রকম যোগ্যতা লোক আমাদের দেশে যদি নাও তৈরি করতে পারি, যে যোগ্যতা সম্পন্ন লোক আছে তাদের ভয়ে বাতিলের আতঙ্ক শুরু হয়ে গেছে। এরাই যদি ক্ষমতায় যায়, আমাদেরকে আর ক্ষমতায় দেওয়ার সুযোগ হবে না। এই জন্য আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র। আমি ভাইদেরকে বলবো, ভাই আপনিও মুসলমান, আপনি ইমানদার, সবাই মিলে দেশে ইসলাম বিজয় করব। কারো উপর কোনো আক্রোশ নাই, কোনো রেষারেষি নাই, কোনো বিরোধিতা নাই। সবাইকে মিলে আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইজানেরা, আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকে 4টি কাজ করতে হবে। আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শার। আমার রাসূল বলছেন, মায়েদের 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যদি মায়েরা করতে পারেন, আল্লাহর নবী বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর বান্দিরা বেহেশতে যাবে, কেউ বাধা দেবে না। তাই আসুন আজকের যুবক ভাই সহ মুরব্বিনে কেরাম যারা আছেন, যদি আলোর দিশারি ফাউন্ডেশনে কিছু হেল্প করতে চান, 1000, 2000, 5000 টাকা বিদেশিরা দিয়েছেন, আপনারাও যারা দিবেন একটু বাকি যদি দিতে পারেন নাম লিখে পরে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এনাদেরকে এই কাজে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
বিদায় নেব। সম্মানিত সভাপতি সাহেবের কাছে দোয়া চাই, কর্তৃপক্ষের কাছে দোয়া চাই, সবাই মিলে জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে প্রত্যেকেই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের মতো একটা জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করে দাও। যখন আল্লাহুম্মা আমিন। আমরা যদি এই আপনাদের এই জয়পুরহাটের বিশাল নাম কি আপনার? মোহাম্মদ বেলাল হোসেন। এক